আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা পুরাটা না টেনে অবশ্যই দেখবেন, অনুরোধ রইল আপনাদেরকে। আজকে খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে এসেছি, আবার অনেকের কাছে পরিচিত নাও হতে পারে। তো খুবই সিম্পল একটা রান্না, বাট খুবই দারুণ মজাদার একটা রান্না, পটলের দোরমা। তো আপনারা কম বেশি হয়তো পারেন, কেউ আবার অনেকে হয়তো জানেনই না যে পটলের দোরমাটাতে কী। তো তারা সবাই অবশ্যই আমার ভিডিওটা পুরোটা না টেনে দেখে নেবেন। তো এটা খুবই সহজ একটা রেসিপি, কোনো কঠিন কিছু না, কিন্তু আপনার রেসিপিটা খুবই মজার। আপনারা বাসায় রান্না করে নেবেন, দেখে নেবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পটলগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো আমার শাশুড়ি সেগুলো আস্তে আস্তে করে চেঁচে নিচ্ছে। তো এক এক করে আপনি সবগুলো পটল চেঁচে নেবেন। তো চেঁচে নেওয়ার পরে দেন মাঝখান দিয়ে কেটে নেবেন চাকু দিয়ে, যাতে আপনি পটলের ভেতরের বিচিগুলো বের করতে পারেন। আর পটলের বিচিগুলো বের করার সময় অবশ্যই সাবধানতার সাথে বের করবেন, যাতে পটলটা ভেঙে না যায়। তো আমার শাশুড়ি খুবই সুন্দরভাবে পটলের বিচিগুলো বের করে থাকে। এরকম এক এক করে সবগুলো পটলের বিচি বের করে নেবেন। তো আমরা এখানে পটলের জন্য যে মাংস ইউজ করেছি সেটা গরুর মাংস। আপনারা চাইলে মুরগির মাংস নিতে পারেন, এবং মাংসটা আমরা কিউব করে কেটে নিয়েছি, ছোট টুকরা করে। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন, কিমা করার মাংসটাও আপনারা দিতে পারেন, কিন্তু আমরা গরুর মাংসটাকে কুচি ছোট টুকরা করে নিয়েছি। তো আপনারা যদি ছোটো টুকরা করে না নেন, তাহলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা কিমা করে, যেভাবেই হোক আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন। এরপরে মাংসতে এক এক করে আমার শাশুড়ি মশলা দিয়ে দিচ্ছে। তো কী দিয়ে দিচ্ছে সেটা আমি টাইটেলে দিয়ে দিয়েছি, আপনারা সবাই দেখে নেবেন। তো যে মশলাগুলো এখানে দেওয়া হয়েছে ঠিক একই মশলাগুলো তরকারি রান্নার সময়ও ব্যবহার করা হবে, সেটা আপনারা রান্নার সময়ই দেখতে পারবেন। তো এটা একটা আমার শাশুড়ির সিগনেচার রান্না, কারণ আমার শাশুড়ি এই রান্নাটা আমার নানি শাশুড়ি থেকে শিখেছিল। তো আমার নানি শাশুড়ির থেকে যেভাবে শিখেছি ঠিক অবিকল রান্নাই আমি আমার শাশুড়ির হাতের রান্না করার রান্না। এটা খুবই মজাদার একটা রান্না। আমার শাশুড়ির হাতে সব রান্নাই মজা, কিন্তু এই রান্নাটা অন্যরকম, তাই আমরা এটা সিগনেচার ডিশ বলে থাকি। আমি সরি। তো মজার বিষয় হচ্ছে যে আমি পটলের দোরমা নামে আসলে কোনো তরকারি আমি শুনিনি। তো বিয়ের পরে প্রথম এই পটলের দোরমা তরকারিটা আমি খাই, এবং আমি আমার আম্মুকেও বলি যে এভাবেও তুমি রান্না করো, দেখো খুবই মজা। তো আম্মু এভাবে রান্না করে দেখে যে আসলেই মজা হয়। এটার জন্যই বললাম যে অনেকে হয়তো পরিচিত, আবার অনেকের হয়তো পরিচিত না, যেমন আমাদের কাছে পরিচিত ছিল না। তো আমি বিয়ের পরেই আসলে এরকম একটা রেসিপি জেনেছি। তো এটার জন্যই আমি শেয়ার করলাম যে এই পটলের দোরমা আমার শাশুড়ি রান্না করছে, তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবেই আমি এগিয়ে যেতে পারবো। তো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা রইল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখে নিতে পারছেন যে মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমার শাশুড়ি এক এক করে পটলের মধ্যে মাংসগুলো ভরে নিচ্ছে। তো আপনারাও এক এক করে এইভাবে, ঠিক যেভাবে ভরে নিয়েছে সেইভাবে ভরে নেবেন, এবং পটলের থেকে মাংস যাতে বের হয়ে না যায় তখন আপনারা টুথপিক দিয়ে ভালো করে আটকে দেবেন, যাতে তরকারি রান্না করার সময় মাংসগুলো বের হয়ে যাবে। অনেক সময় কি হয় যে আপনারা যদি না আটকান, তাহলে তরকারি রান্নার সময় মাংসগুলো বের হয়ে যেতে পারে। এরপরে তরকারি রান্নার সময় হয়ে গেল, এখন এক এক করে আমার শাশুড়ি মশলা দিয়ে দিবে। তো আমি আবারও বলছি যে মশলাগুলো আপনারা মাংসর মাখানোর সময় দিয়েছিলেন ঠিক একই মশলা এখানে সময় দিবেন, শুধু বাড়তির মধ্যে দেখতে পাচ্ছেন এলাইচি আর দারচিনি দিয়ে দিচ্ছে পেঁয়াজের সাথে, আর তেজপাতা রান্নার জন্য, মানে মাংস আপনারা যেভাবে রান্না করে থাকেন সেভাবেই রান্না করা হচ্ছে। তো ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নেবেন।
ভেজে নেওয়ার পরে দেন আপনারা সব এক এক করে ঠিক একই মশলাগুলো দিয়ে দেবেন। তারপর আমি আপনাদের সুবিধাতে উপরে সাবটাইটেলটা দিয়ে দিয়েছি। তো রান্নাটা খুবই হয়তো মনে হতে পারে যে সিম্পল একটা রান্না, আসলেই সিম্পল একটা রান্না, কিন্তু অনেকে হয়তো জানে না, রেসিপি সম্বন্ধে পরিচিত না, তাই তাদের উদ্দেশ্যে আসলে আমার ভিডিওটা দেওয়া। আবার অনেকে পরিচিত, আবার তাদের উদ্দেশ্যেও দেওয়া, কারণ অনেকে অনেকভাবে মাংস রান্না করে থাকে, অনেকে অনেকভাবে তরকারি রান্না করে থাকে। তো আপনারা দেখে নিতে পারেন যে আমার শাশুড়ি কীভাবে রান্না করেছে, তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু রান্নাটা সিম্পল হলেও খেতে খুবই মজা হয়েছে। আর মাংসের গন্ধটা একদমই বের হয়েছিল যখন আমার শাশুড়ি রান্না প্রায় শেষের দিকে। আসলে রান্নার এত টেস্ট আসে মশলা থেকে এবং কষানো থেকে। আপনি যদি মশলাটা ভালো করে কষান তাহলে অবশ্যই রান্নাটা খুবই টেস্ট হয়। তো মশলাটা ভালো করে কষানোর পরে দেন আপনি পটলটা আস্তে আস্তে করে ছেড়ে দেবেন, মানে একটা একটা করে ছেড়ে দেবেন। এরপরে অল্প একটু পানি দিয়ে দেন ভালো করে ঢেকে রাখবেন, মাংসটা হওয়ার জন্য সময় দেবেন। কিন্তু ভালো করে একটু সাবধানের সাথে দেখবেন যাতে পটলটা ভেঙে না যায়। আর ভিতরে মাংসটা হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন। মাংসটা হয়ে গেলে অবশ্যই মনে করবেন যে আপনার রান্নাটাও হয়ে গেছে। আপনারা যদি ঝাল একটু বেশি দিতে চান তাহলে ঝালটাও একটু দিয়ে দেবেন। আর আমরা এখানে সবার লাস্টে আমার শাশুড়ি কাঁচামরিচও ব্যবহার করেছে, তো আপনারা চাইলে আরও কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন যারা ঝাল বেশি খেয়ে থাকে। আর লাস্টের দিকে একটু ঘি দিয়ে দিবেন যাতে গ্রানটা হয়, মানে এটা গ্রানের জন্য ব্যবহার করা হয়েছে। জাস্ট অল্প একটু আধা চামচের মতো দিয়ে দেবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা।